আমারও স্বামী আছে, অন্যান্য মহিলাদের স্বামী জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নাই। আর আমার স্বামী হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে জান্নাতে তো যাবে। আমার স্বামী হলো জান্নাতে নওজোয়ানদের সরদার, আর আমি হলাম তার বিবি। এই কারণে জীবনে কখনো খেয়েছি, কখনো খাই নাই। আমি কোনোদিন আপনার কাছে জেদ করি নাই, আপত্তি করি নাই, এটা দিতে হবে দিতে হবে, জোর করি নাই। হুজুর আজকে একটা কথা খালি আপনাকে বলতে চাই, বলো এই আপনার বিবি আবেদনটা শুনবেন কিনা, আমার দরখাস্ত কবুল করবেন কিনা? বিবি রে, কি এমন জিনিস তুমি চাইছো, আমি দিতে পারবো কি পারবো না? ওয়াদা করব, ওয়াদা পালন করতে পারবো কি পারবো না? একবার বলো। বলে হুজুর খাবার নয়, বাবার বাড়ি যাবার নয়, মদিনা শরীফ যাওয়ার নাই, স্বামী গো একটু খালি আপনার কাছে একটু পানির ভিখারি, একটু পানি চাইছো হুজুর। বলে বিবি আচ্ছা জিনিস তুমি চাইলা, গোড়া থেকে শুনে আসছো ইহুদি নাসারারা পানি পান করবে, নবীর বংশকে পানি দেবে না রে বিবি, তুমি ভালো করে জানো। এই পানি তোমাকে কেমন করে দেব? বলে হুজুর এই পানিটা আলী আকবরের জন্য নয়, এই পানিটা সাকিনার জন্য নয়, এই পানিটা আমার জন্য নয়। বলল বিবি রে তুমি যার জন্য চাও না কেন, ওরা কারোই জন্য পানি দেবে না, কারো জন্য পানি দেবে না, কারো জন্য দেবে না। হুজুর ওই ওড়নিখানা সরায়া ওই 6 মাসের বাচ্চাকে হাতের ওপর করে নিয়া স্বামীর মুখের সামনে তুলে ধরেছে। হুজুর একটু দেখে, আমি আর সইতে পারি না, আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন বড় করে। আমি চেষ্টা অনেক করেছি, আমি দুগ্ধ পান করিয়েছি, এক ফোঁটা দুধ বের হলো না, আমার জিহ্বাখানা চোষালাম, কাজের কাজ হলো না। অবশেষে আমার মন বলে ছেলে বুঝি আর বাঁচবে না, মদিনা নিয়ে যেতে পারবো না। এই কারণে হুজুর আমরা দ্বারস্থ হয়েছি, একটু চেষ্টা করে দেখে। বিবি সাহেবা যতই বলো পানি দেবে না, পানি দেবে না, দেবে না। তোমার ছেলে তোমার কষ্ট হচ্ছে, আমার ছেলে আবার কলিজে পড়ছে, ওরা দেবে না পানি। বিবি যুক্তি দিল স্বামী গো আচ্ছা একটা কাজ করলে হয় না? বলল কি, এজিদের 22,000 সৈন্য নেমেছে, আমার এ বাচ্চাটাকে আমি যেমন হাতের ওপর করে আপনাকে দেখালাম, আপনার চোখ দিয়ে পানি চলে আসলো, ওই 22,000 সৈন্যর ভিতরে আমার বাচ্চাটাকে নিয়ে যা, এমনি করে আপনিও দেখা ওই 22,000-এর ভিতরে একটা লোকের দিলে যদি একটু দয়া হয়ে যায়, তবে আমার ছেলেটার প্রাণ বেঁচে যাবে। আচ্ছা বিবি তুমি যখন যুক্তি দেখাচ্ছ, কাম করো, যাও। পানি পান করাতে নয়, ছেলেকে শো করে যদি পানি আমি আনতে পারি, তুমি মা আশুধা করে পান করাবা। ওই ডেরার ভিতরে 7.5 কেজি পানি, একটা চামড়ার মশক আছে, ওইটা এনে আমার ঘাড়ে বাঁধিয়ে দাও, ঘাড়ে বাঁধিয়ে দাও। যদি পারি চেষ্টা করবো, আল্লাহ রাজি থাকে তাহলে 1 মশক পানি আনবো, তুমি বাচ্চাকে নিয়ে কোলে বসে পান করাবা। আচ্ছা ঠিক আছে হুজুর। বাচ্চাকে দিয়ে দিল, ঘাড়ে শুয়ে নিল, দৌড় মেরে ডেরা থেকে ওই খালি চামড়ার মশকটা এনে ঘাড়ে বাঁধিয়ে দিল। খোদাকে স্মরণ করে, নবীকে ইয়াদ করে ঘোড়ায় চেপে গেল। বাবা ঘোড়ায় চেপে গেল। এবার ঘোড়ার মুখ আর হোসাইনের মুখ একদিকে, আর বাচ্চা ঘাড়ের ওপর শুয়ে আছে, মাথাটা পিছন দিকে, মা পিছন দিকে দাঁড়িয়ে ধানাই ফানাই করলো। মার মন মানে না, ঠিক করলো না, ভুল করলো, কি বা করতে কি বা করলো, পানি দেবে না, তীর মারবে কে জানে। বলছে যাসেন রে বাও আলে হে আশকা কারবালার ওই ময়দানে, যাসেন রে বাও আলে হে আশকা কারবালার ওই ময়দানে।
কচে বকে মারবে রে তেরে কচে বকে মারবে রে তেরে এ সহিবীরে বাপ কেমন মা ফতে মা বসিয়া গো কান্দি একটি ভুলের বাগে চাই নরের ভারেস তা দিয়েছেন বাতাস নরের ভারেস তা দিয়েছেন বাতাস মা ভতে মা রোজে গায় মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিগছেছে আল্লাহ কি করতে কি করলো আল্লাহ তুমি সহায় থাকো ইন্নাল্লাহ মা সাবিরিন সবরের সঙ্গে কাম চলে গেলেন ঘোড়া নিয়ে এই জিদের 22,000 সৈন্য দেখেছে ওই দা হোসেন আসতেছে চামড়ার মশক লইয়া কি বলে দেখ ঘেরে নিয়েছে রাস্তা আগা ঘেরে নিয়েছে আমার হোসেন বললো ভাই রে আমার কাছে তীর নাই নেজা নাই বললাম না ঢাল নাই আমার কাছে জলফিকার তলোয়ার নাই আমি তোদের সঙ্গে লড়াই করতে আসিনি যুদ্ধ করতে আসিনি ঝগড়া করতে আসিনি রে ভাই আমি এসেছি আমার এই বাচ্চাটার জন্য ওই যে ফোরাতের পানি কল কল করে ডাক দিচ্ছে স্রোত বহিছে রে ওরে ওই ফোরাতের 1 মশক পানি এই যে চামড়ার মশকের 7.5 কেজি পানি আটবে এত বড় নদীর পানি তো সব আটবে না রে ভাই 1 মশক পানি দিলে ফোরাতের পানি কমে যাবে না রে 1 মশক পানি দেও আমার এই বাচ্চার আর প্রাণ বাঁচে না তারা বাবা হই হই করে একসঙ্গে সবাই চিৎকার করলো না 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 এই পানি তোমাদের দেওয়া যাবে না এজিদের তরফ থেকে নিষেধ আছে পানি দেওয়া যাবে না বলে ওরে এখানে এজিদ নাই এখান করে ইবনে জিয়াদ নাই এই ছোট্ট বাচ্চাটা তো কিছু করেনি ভাই তার উপর নামাজ রোজা ফরজ হয়নি এই বাচ্চাটার একটু প্রাণ বাঁচছে না ভাই একটু পানি দাও এত করে বোঝানো হলো এত করে বলা হলো কারো দিলের দয়া হলো না কারো দিলে মায়া যখন হলো না আমার হোসেন বলে এখন আমি কি করি এখন আমি কি করি এবার বাবা একটা চিন্তা করে বিবির কথাটা মনে পড়ে গেল কারো যদি দয়া হয় 22,000 লোকের একজনা চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হলো না কেউই যখন রাজি হলো না হাইরে রোদ পড়ছে রে মা এত গরম বাড়িগুলা তেতে গেছে রে মা এবার ওই বাচ্চা আব্বা দিকে জিভ পাকাটা বার করে দেখা যার বলছে আলাদাস করি পানি চাইছে পানি দাও আব্বা পানি দেয়া ওই বেটাকে ঘাট থেকে নামিয়ে আমার মা হাজেরা ইসমাইল নবী যখন পানি চেয়েছিল সাফা পাহাড়ে বেটাকে রেখে দিয়ে সাফা মারওয়াতে বাবা 7 বার দৌড়েছিল আমার মা বোনেরা আমার হোসাইন তাই করলো নিজের ঘাড়ে থেকে ওই বাচ্চাটাকে নামায়া ওইখানে বাবা তাতা বালির ওপরে কাঙ্করের ওপরে বেটাকে শুইয়ে দিল দুশ্মনী করে নয় উদ্দেশ্য হলো একটা আমি বেটাকে শুইয়ে দিয়ে আমার উপরে ওদের রাগ আছে মানে এজিদের হাতে হাত দিয়ে নাই বায়াত হয় নাই আমার উপর রাগ আছে এজন্য হয়তো আমার বেটাকে পানি দিচ্ছে না তাই বেটাটাকে ওইখানে শোয়ায়া হোসেন তাদের চোখের আড়াল হতে চলেছে 10 ধাপ গেল একবার করে লোক করে তাকাইলো কেউ পানি দিচ্ছে কিনা দেয় নাই আবার 10 ধাপ গেল আবার একবার তাকিয়ে দেখলো কেউ পানি দিচ্ছে কিনা আবার 10 ধাপ গেল আবার একবার তাকালো কেউ পানি দিল না আবার 10 ধাপ গেল 40 ধাপ পর্যন্ত আমার হোসেন চলে গেছে বাচ্চা ওইখানে পড়ে একটা পিয়াসা আছে তারপরে রোদ্রের তাপ বালিগোলা তেতে গেছে হাত পা বাড়াচ্ছি আল্লাহ দাস করছি আমার বাবুরেরা ভাইয়েরা আবার হোসেন দেখলো আল্লাহ গো আমি 40 ধাপ কেন 40 মাইল চলে গেলেও এদের দিলে দয়া হবে না পানি দেবে না অমনি একটা দৌড় মেরে এসে ওই তাতা বালি থেকে বেটাকে ঘাড়ের ওপর করে নিয়ে বাবা আদর করছে সোহাগ করছে চুমা দিচ্ছে এবার বেটাকে গাড়ে শুইয়ে দিল ওরে বেটা আমি তোর বাবা রে আমি তোকে দুশ্মনী করে রোদ্রে ফেলে রাখিনি রে বেটা আমার ধারণা ছিল কারো যদি দয়া হয়ে যায় এটা হাতে করে পানি তোর মুখখানে দেয় তোর আত্মাটা ঠান্ডা হবে রে বেটা কিন্তু কেউ পানি দিল না এবার ওই বাচ্চাকে ঘাড়ে করে নিয়া বাবারা ঘাড়ে শোয়া বলছে বেটা পানি তোরা দেবে না একটা কাম কর ভালো করে তোর বাপের ঘাড়খানে একটু মজবুত টাইট করে ধর রে বেটা আমি এবার শেরে খোদার বেটা ঘোড়া কেমন করে চালাতে হয় আমি জানি
এবার বাবা ওই 22,000 সৈন্য মুখে লাথি মেরে ধুলাবালি আঁধি করে দিয়া আন্ধার করে দিয়া এত জোরে ঘোড়ার লাগাম ধরে টানলো, অমনে ঘোড়া জানে হাওয়ার গতিতে বাবা 22,000 সৈন্যকে পিছনে করে দিয়া বাবা আমার হোসেনের ঘোড়া গিয়ে একবারে চাভাং করে পানিতে ঝাঁপ দিয়েছে, পানিতে ঝাঁপ দিয়েছে। আর যেমনি চাভাং করে পানির আওয়াজ হয়েছে, আলিয়াসগার ঘাড়ের ওপর শুয়েছিল, চোখের পাতা বাবা লাটাইয়ের মতো টানা টানা ছোট ছোট চোখগুলা খুলে দিয়া এবার পানির দিকে তাকাইয়া তাকাইয়া দেখছে রে বাবা, বুক ভরা আশা, এত পানি এত পানি, এবার আমি আসুদা করে পানি পান করব। আল্লাহ আল্লাহ, আমার হোসাইন বলছে ঘোড়া রে, আমাদের বাপ বেটাকে বহে আনতে আর তুই এত দ্রুত বেগে এসেছে, এত জোরে এসেছি, তোরা চারিদিক দিয়ে যেন চকরে ঘাম চুয়ে যাচ্ছি। ঘোড়া রে, তোর গা দিয়ে ঘাম চুয়ে যাচ্ছে, শোন এক কাজ কর, সেটা হলো পানি আমার জন্য মানা, আমার বিবি বাল বাচ্চার জন্য মানা। এই ঘোড়া, তোর জন্য পানি মানা নাই, যা এই লাগাম তোর ঢিল দিয়ে দিলাম, তুই মুখটা চুবড়ে আশুধা করে পানি পান করলে, তোর কাজ এখনো বহুত বাকি, কারবালার যুদ্ধ বাকি, যা। ঘোড়ার বাবা হুকুম মানার স্বভাব ছিল, আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে দেয়, পানিতে ঝাঁপ দিতে বলে পানিতে ঝাঁপ দেয়, যেই হুজুর বলেছে পানিতে মুখটা চুবড়ে দিয়েছে। আর যেই পানিতে বাবা নাক মুখ চুবড়ে পানিতে দম মারবে কি, ঘাড়ের বাচ্চা লড়ে উঠেছে, ছেলে বাবার কানের গোড়ায় মুখ দিয়ে বলছে আল্লাহ দাস, তার ভাষায় বলতে চাইছে আব্বা গো, কালার কথা কালার মা বুঝে, সবাই বুঝে না। ছেলে বলছে আব্বা গো, এত পানি যখন নদী বোঝাই পানি আর সইতে পারি না, একটু দয়া করে হাতে করে তুলে একটু পানি পান করাও আব্বা। এই কথা যেমনি বলা, ওই যে ঘোড়াটা পানিতে মুখ চোবড়ে ছিল বাবা, ওই ঘোড়াকে তো কান দুটা উপর দিকে খাড়া করে দিয়েছে, ঘোড়া কান দুটা উপর দিকে খাড়া করে দিয়েছে। তাদের বাপ বেটার বক্তৃতা শুনছে, কথাগুলো শুনছে। ঘোড়ার কথা হলো, আমার আকা আমার মাওলা নবীর নাতি হোসাইন যদি আর ছোট বাচ্চাটাকে পানি দেয়, তবে আমি পানিতে দম মারব, আমার হাউজ লোড করব, আমি পানি পান করব। আর হুজুর যদি তার বাচ্চাকে পানি না দেয়, আমিও পানি পান করব না। এই জন্য কান খাড়া করে শুনছে। হোসাইন বলে বেটারে, পানি মশকে লোড করেছি, 7.5 কেজি পানি লোড করে নিয়েছি রে বেটা, মশকের মুখটা বেঁধে নিয়েছি, ঘাড়ে বাঁধিয়ে নিয়েছি বেটা। এই পানি দেওয়া কথাটা প্রথম তোর মার কোলে বলেছিলি রে, তোর মা কত আশা করে বসে আছে বেটা, এটা পানি ভরে নিয়েছে, চল ডেরাতে। এই ডেরাতে যে এই মশকের পানি পেয়ালাই করে ঢেলে তোর মা তোকে আদর করবে আর পান করাবে রে। এখন যদি পান করিয়ে দি তোর পিয়াসা নিবারণ হয়ে যাবে, তোর মার হাতে পানি পান করবি না রে বেটা। এর ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। বেটা একটু সবর করো। বলে আব্বা গো, পানিতে আসার পরে, এত পানি দেখার পরে এক ফোঁটা পানি যখন আবার হলকমে এখন পড়লো না, আমার বোঝা শেষ, এ দুনিয়ার পানি আমার কপালে নাই। আর মনে হয় দুনিয়ার পানি নাই, আয়সাও যখন হলো না, এক কাজ কর, একটা কাজ করে না আব্বা, যাক পানি পান করাবেন না করাবেন না, একটু হাতে করে এক চোল পানি তুলে আমার চেহারাটা একটু ধুইয়ে দেন, দেখবেন মাঠে ঘাটে থেকে কাজ কাম করে আসে, একটু মুখ হাত পা ধুলে শরীরটা ঠান্ডা হয়। তো বলছে একটু পানি তুলে আমার চেহারাটা ধুইয়ে দেন। বলছো বেটা চেহারা লাই, একটু ধৈর্য ধর, সবুর কর, চল ডেরাতে চ, তোর মা তোকে মাথা থেকে পা পর্যন্ত গোটায় ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে দিবে রে বেটা, শুধু মুখ খান ধুইয়া করবো কি,
ঠিক আছে বাবা, আর কিছু বলবো না। ঘাড়ে মাথা দিয়ে দিল, ঘাড়ে মাথা দিয়ে দিয়েছে বাবা। এবার বেটার অবস্থা দেখে ধড়পড়ে লেগে গেছে। এই ঘোড়া রে, ওরে আমার ঘোড়া, তাড়াতাড়ি কর, বেটার অবস্থা ভালো লাগছে না রে। তার মার কোল পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না জানি না। ওরে ঘোড়া তাড়াতাড়ি কর। লাগাম টানে ঘোড়া পানিতে মুখ ঠেকাইয়া ছিল। ঘোড়া মুখটা তুলে বলছে, হুজুর কি বলছেন? বলে আমার বাপ বেটাকে তাড়াতাড়ি করে ডেরাতে পৌঁছা। ঘোড়া বলে, হুজুর এই পানি থেকে আমি আর উঠব না, পানি থেকে আমি উঠব না। এটা কি কথা বলছিস? আমি না নবীর নাতি? বলে 100 বার 1000 বার নবীর নাতি, কিন্তু হুজুর পানি থেকে আমি উঠব না। কেন উঠবি না, কি হলো? বলে, হুজুর আবার দিনের নবী বলেছে গো, কারো যদি কেউ যদি রোজা ধরে, ওই রোজাদারের সামনে খায় না। কারো বাবা মা না থাকে, এতিমকে, তোমার ছেলেকে এতিমকে, এতিমের সামনে খেলনা কিনে দিও না। যাদের স্বামী নাই, ওই বিধবার সামনে তোমার বিবিকে আদর করো না, ওই বিধবার বুকে আগুন জ্বলবে রে। এতিম যারা বাবা হারা মা হারা, তার সামনে তোমার ছেলেকে খেলনা কিনে দিলে, ওই এতিমটা ফেল ফেল করে কাঁদবে আর তাকিয়ে থাকবে রে। ও হুজুর, আমি ভাবতে পারিনি এই পানিতে আসার পর আপনার ওই শিশু বাচ্চাটাকে একটু পানি দেবেন না, এটা আমার ধারণার বাইরে ছিল। আপনিও বলেছে, আমিও পানিতে মুখটা চুবড়ে দিয়েছি, সারা জগৎ দেখেছে, আসমান জমিন দেখেছে। তবে হুজুর গো, মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলে পানিতে মুখটা চুবড়েছিলাম, এটা ঠিক, কিন্তু এক কাতরা পানি পান করি না, এক কাতরা পানি পান করি নাই হুজুর। খালি আমি তাকিয়েছিলাম আপনি আপনার ছেলেকে পানি দিচ্ছেন কিনা। তাই হুজুরকে একটা কথা বলি, আমার যে একটা বেয়াদবি হয়ে গেছে, বিবাসিত বাচ্চার সামনে আমার মুখটা পানিতে চুবড়ে দিয়েছে, এটা চরম বেয়াদবি হয়েছে। আপনি হাজার হলো নবীর নাতি, আমাকে দয়া করে ক্ষমা করে দেন। কারণ আপনি যদি ক্ষমা না করেন, আমার নবী ক্ষমা করবে না, আর নবী যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। কোরআন বলে, যাও কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা যদি তোমাদের নাফসের মধ্যে জুলুম করো, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয়, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। কারণ নবী ছাড়া আল্লাহ পাবো না রে আশিকের দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবো না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার আল্লাহ বলে কোরআন পাকে, আল্লাহ বলে কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, ধরো আগে আমার নবীর দামান খানা গো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও আমার নবীর দারে, আগে যাও আমার নবীর দারে, গোলাম হরে নত শিরে, নবী দেবেন স্বয়ং আল্লাহর ঠিকানা গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। হযরত জিবরিল বলে আমার নবীর দারে, মাগো জিবরিল বলে আমার নবীর দারে, দেখলাম কত পয়গম্বর, আপনার মতো একটাও পেলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজে, বাবা দুনিয়া চাই খোদাকে রাজে, আমার খোদা চাই নবীকে রাজে, এ ভেদ তো বোঝা যাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
মাওলানা মহে বাবারা মায়েরা। এবার আমার হোসেন বলল ঘোড়ার আর কথা বাড়াস না, যুক্তি তোর বুঝে নিয়েছি, যা আমি নবীর নাতি রে, আমরা ক্ষমা করতে জানি রে আমার নানাকে। তায়েফের মানুষরা মেরে রক্তে লাল করে দিয়েছিল রে, তাও আমার নানা তারাকে ক্ষমা করে দিয়েছে। আমার ভাই ইমাম হাসান তিনটা শর্তের ওপরে আমিরে মবিয়াকে বাদশাহী দিয়েছিল। ইমাম সাহেব বলেছে আমরা ক্ষমা করতে জানি রে, আমরা রক্তের নদী বহাইতে জানি না, আমরা ভেজাল লাগা ভালোবাসি না। ওরে শোন রে ওরে ঘোড়া, আমি তোকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, এর তাড়াতাড়ি করে, দেরি করিস না। ছেলে আবার ছটফট করে রে, আর বাচ্চাকে বুঝে ঠিকানো যাবে না। এই যেই বাবা বলেছে মা গো আমার বোনেরা, এবার ঘোড়া কিন্তু বাবা ওই লাফিয়ে বাবা কিনারা থেকে ডাঙ্গায় উঠে পড়েছে। আর যেমনি ডাঙ্গাতে উঠেছে, আর এইমাত্র ওই এজিদের দলের মিটিংও শেষ হয়েছে। তারা মিটিংয়ে আলোচনা করেছে, শোনো আমার হোসাইয়ে আমাদের চোখে ধোলা দিয়ে বালি দিয়ে তার বেটাকে নিয়ে ওই ফোরাতের নদীতে চলে গেছে, এটা দিয়ে আবার আসবে। এই পানি কোনো মতে ওই ডেরায় পৌঁছানো যাবে না, এই পানে ওই ডেরাতে পৌঁছাতে দেওয়া যাবে না। যদি চলে যায় তাহলে, আরে হোসাইন তো দূরের কথা, তার একটা ভাতিজা আছে চাঁদ বরাবর, নাম তার আবুল কাসেম, তার কাছে পাত্তা পাইব না। কাজে এই পানি কোনো মতে পৌঁছানো যাবে না। আসলে একদম ফাটাফাট সব তীর চালাতে আরম্ভ করে দাও। হাকিমের হুকুম, তীর চালাতে আরম্ভ করলো বাবা। এবার তীর চালায়, বাবারে তীর চালাচ্ছে, তীর মারছে, বেটাকে বাঁচাতে পারলো না রে বাবা। আমার মা বোনের আগে পা তীর চালাতে চালাতে একটা তীর মেরে দিল বাবা। ওই যে চামড়ার মশকে পানি আছে, মার কোলে গিয়ে বসে পান করব, গোসল করব, মন ভরা আশা ছিল। ওই পানির বাবা মশকে লাগবি তো লাগ বাবা, একবারে তীর ঢুকে গেল। এবার থেকে ওই পার হইয়া তীর বাড়িয়ে চলে গেল। একটা মুখ তো বাঁধা আছে, আরো দুটো মুখ চালু হয়ে গেল, আর দুটো মুখ চালু হয়ে গেল বাবা। 10 মিনিটের কাম 1 মিনিটে কাম হয়ে গেল। পানি গালা গোটাই পড়ে গেল পানি। আবার ফোরাতে রাস্তা ধরল। আব্বা গো মার কোলে বসে পানি পান করব, তুমি বলেছিলা, আমিও বড় আশা করেছিলাম, সবুরের সঙ্গে ছিলাম আব্বা, কিন্তু পানিগুলা যে সব পড়ে গেল, কি হবে এবার? আব্বা বলছে, আবার হোসাইন বেটাকে ঘাড়ে নিয়ে বলছে, বেটা আমি জল জল করে দেখতে পাচ্ছি রে বেটা, অল্প সময়ের মধ্যে তুই জামে শাহাদাত পান করবি রে। আর যখন জামে শাহাদাত পান করবি রে, তোর দাদি ফাতেমার কোলে বসে তুই হাউজে কাউসারে পানি খাবি রে। এছাড়া বলার আর কিছু নাই গো বাবা। আমার মা বোনেরা এবার বলল, সেই ইবনে সাদ শোনো, হোসাইনের ঘাড়ের ওপরে যে সন্তানটা আছে ওই আলিয়া শাখা, তাকে একটা তীর চালাও, এর না হইল বাবা হরমোলা পাপি। বাবারা আমার মা বোনেরা রে, এই হরমোলা বললে দেখো আমি একটা চ্যাম্পিয়ন অফ তীরন্দাজ, আমি একটা নাম করা ব্যক্তি, মলকের সাম থেকে হায়ার করে এনেছ একটা 6 মাসের বাচ্চাকে তীর চালাবার লেগে, না 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 এটা হবে না। তুমি যদি বলে হোসাইনকে মেরে দেবো, ঘোড়াটাকে মেরে দেবো, আর কাউকে মারবো, ওই 6 মাসের বাচ্চার ওপরে আমি তীর চালাতে পারবো না। ওই ছেলেরা তোমাদের কি ক্ষতি করেছে, কি আবার অন্যায় করেছে, যার উপরে নামাজ রোজা এখনো ফরজ হয় নাই। দলনেতা বলল, শোন এটাই যদি বলতি তাহলে তো এই নেতা হয়ে যাতে। শোন, যদি হোসাইনের ঘরে ওই ছেলেটাকে তীর মারা যায়, শহীদ করে দেওয়া যায়, তাহলে হোসেন একটু কমজোর হবে, দুর্বল হবে, যাই হবে, মনটা করে যাবে, দুঃখ হবে। আর হতে পারে ওই দুঃখে দুঃখিত হইয়া ইজিদের কাছে বশ্যতা স্বীকার করে নেবে। আমিরুল মুমিনিন বলে ইজিদকে মেনে নেবে, এটা হলো তাদের ধারণা। বেরাদা যখন বুঝিয়ে বলল, ওই সে হুরমোলা পাপী একটা হিরোর জন্য জহরের কোটাতে বাবা তীরটাকে চুবড়ে নিল।
আর হীরার গুড়া হীরক জন্য জহর কত কড়া। ইমাম হাসানের শহীদ আপনারাকে শোনাচ্ছিলাম। আমার মায়েরা এক সরষা বরাবর ভিতরে গেলে সে আর বাঁচে না। ওরে বাবা, ওই হীরক জন্য জহরে চোবড়ানো তীরখানা নিয়া এবার বাবা ধনুকে ফিট করে দিয়া নিশান করলো। এর নিশান কখনো মিস যায় না, মিস করে না। যেমনি বলা ওমনি 70-80 কিলোমিটার গতিতে, হাওয়ার গতিতে সংসার আওয়াজে তীরখানা বাবা নিক্ষেপ করে দিল, ছেড়ে দিল। আর যেমনি ছেড়ে দেওয়া লাগবি তোলা আলিয়াসগারে হল কমে যেন বিঁধে গেল। আর যেমন বিঁধে যাওয়া অমনি জানে ছেলে বাবা চমকে উঠেছে। এই মায়েরা, রাস্তায় চলতে চলতে গেলে পায়ে কাঁটা ভুগলে কেমন চমকে উঠে, আগুন থেকে গেলে কেমন চমকে যায়, ওই রকম আলিয়াসগার জানে ধরপড় করে চমকে উঠেছে রে বাবা। শরীরে যতটুকু খুন ছিল, রক্ত ছিল, গলগল করে বের হয়ে গেল। আমার বাবারা এখন আমার হোসেন কাঁদেনি, বলে আব্বা গো আর সইতে পারি না আব্বা, একটু তীরখানা বার করে দাও। এই তীরখানা যদি আমার মা বহিন দেখে লাই কষ্ট পাবে, তাই তীরখানা তুমি টানে বার করে দাও। এবার তীরখানা ঘোরাইয়া টান মেরে বার করে তীরখানা ছড়ে দেওয়া হলো। এবার চলে যায়, সামনে চলে যায়। বাবা এখনো হোসেন কাঁদেনি কেন? আমি যদি কাঁদি ইজিতে তাহলে আনন্দ পাবে, খুশি হবে। তাই বাবা ইন্নাল্লাহ মাস সাবিরিন, সবুরের সঙ্গে কাম নিচ্ছে বাবা। বেটাকে শোয়া চলে যায়, চলে যায়। টেরার দিকে যখন অগ্রসর হচ্ছে, আমার হোসেনের মনে সন্দেহ হয়ে গেল, ব্যাপারটা কি? বেটা খালি মাথাটাকে এমনি করে হিলেছিল, পানি দাও পানি দাও করে, আর কেন হিলা লাড়া করে না? তাহলে কি তার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল? ঘোড়ার লাগামটাকে দাঁতে ধরে ছেলেটাকে ঘাড়ে থেকে নামায়া এবার যদি দেখছে বাবা গো ছেলে আছে, ছেলের আত্মা না, তার প্রাণ পাখি উড়ে গেছে বাবা, বেটা শহীদ হয়ে গেছে। ওই সভাতে বাবা ইমাম হোসেন হাতের উপর বাচ্চাটাকে নিয়ে বলেছিল ইজিদের দলের, আরে ওরে আমি তোদের ইজিদকে মানি নাই। আমিরুল মুমিনিন বলে তাকে মানে নাই, আমি তার হাতে হাত দিয়ে বায়াত হই নাই, অপরাধ করেছি আমি। কিন্তু বল আমার এই ছেলেটা তোদের কোন ক্ষতি করেছিল রে? আমার এই ছেলেকে কেন মারলি রে? তোরা ভাবছি যে আমার আলিয়াসগারকে মেরে দিলে আমি কমজোর হয়ে যাব, আর তোদের কাছে নত শিরে করজোরে আমি আবেদন করব না। শুনে রাখ জেনেরা, নাম আমার ইমাম হোসেন। একটা কেন রে? আমার দিনকে কায়েম করার জন্য, আমার নানার ধর্মকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। একটা কেন রে? আমি 100টা আলিয়াসগারকে আমি কোরবানি করতে পারি। সুবহানাল্লাহ। 100টা আলিয়াসগারকে আল্লাহর রাহে আমি কোরবানি করতে পারি। তোরা ভাবছি আমি কাবু হয়ে গেছি? আহা, ছেলেকে ঘাড়ে শুইয়ে নিলেন। ঘাড়ে শুইয়ে নিয়ে ডেরার দিকে যাচ্ছেন বাবা। চিন্তা করছে আল্লাহ আমি ডেরাতে এই মুখ দেখাই কি করে? ভালো ছেলে নিয়ে আসলাম আর তীরের আঘাতে শহীদ হয়ে গেল। ওদিকে ডেরা থেকে তাকিয়ে সাকিনা বলছে মা চিন্তা নাই, কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে রে মা? বলল আমাদের পানির জন্য কলেজা ফেটে যাচ্ছে গো মা। যাকে কিন্তু আমার ছোট ভাই আলিয়াসগার আশুধা করে পানি পান করে নিয়েছো মা। মা বোঝাতে এখান থেকে কি করে দেখতে বলি? বলে তা তুমিও তাকিয়া দেখো, তুমিও তাকিয়া দেখো। আমার ভাইটা পানির জন্য খালি মাথা গড়ায়, তার মাথা হিলেছে না। দেখো কেমন ঘুমিয়ে গেছে মা, মনে হয় ঠান্ডা পানি আশুধা করে পান করে নিয়েছে। ওদিকে জৈনবের ছেলে, জাফর তায়ারের পোতা, আব্দুল্লাহর ছেলে, আউন মোহাম্মদ 8 বছর 10 বছরের ছেলে, তার মাকে ডাকছে মা বাইরে আসো, দেখবা তো আসো। কিরে বেটা? বললো আমার মামাই তো ভাই ছোট ছেলে আলিয়াসগারকে তার বাবা আমার মামা ইমাম হোসেন আশুদা করে পানি পান করিয়েছে। তোরা কি করে জানতে পারলি, কি করে বুঝতে পারছি এখান থেকে রে বেটা? বলে দেখো পানির জন্য শরীরটাকে হিলাতো, মাথাটাকে হিলাতো, আর হিলাই না। আমার মনে হয় আশুদা করে মামা পানি পান করিয়ে দিয়েছি। আবার মায়েরা রে তীর লেগে শহীদ হয়ে গেছে, ওরা এখনো জানে না, এখনো বুঝতে পারে না। এটাই তারা গাহাগাহি করছে, লড়ে না হিলে না বলে।
এই করে এবার ডেরার কাছাকাছি হলো। যখন ডেরার কাছাকাছি হলো, আলী আসগারের মা, ও গো আলী আসগারের মা, এলাও তোমার বাচ্চাকে একবার কোলে নিয়ে নাও, আর জীবনে পানি বলবে না, আর তোমার স্তনে মুখ লাগাবে না, আর দুগ্ধ চাইবে না, পানি চাইবে না, একবার কোলে নিয়ে নাও। এই বাবারা, আমার মায়েরা, মা কোল পেতে দিয়েছে বাবা, রক্ত মাখা শরীরে ছেলেকে মার কোলে শুইয়ে দিয়েছে। আর ওদিকে 7 বছরের সাকিনা মাটিতে গড়াগড়ি দিচ্ছে, আর মোহাম্মদ গড়াগড়ি দিচ্ছে। ও বাবা, সবাই কান্নায় ভেঙে পড়েছে। হায় হায়, ওরে বেকসুর, ওরে কঠোরেরা, ও কুভার কাত্তারেরা রে, এইটুকু বাচ্চাকে তোরা কোন হিসাবে তীর মারলি? এই বাচ্চা তোদের কোন ক্ষতি করেছিল রে, তোরা তীর বেড়ে শহীদ করে দিলি। সবাই তো কান্না করছে বাবা। আমার হোসেন বলে, ইন্নাল্লাহ মাস সাবিরি, সবরে কামলিত হবে। আমি তাদের নেতা, মাথা, আমি যদি কাঁদি তাহলে তারাকে থামাবে কেডা, তারাকে চুপাবে কেটা? ও বাবারা, মায়েরা, বোনেরা, লাস্টে বাবা একটু বিবির দিকে তাকিয়ে দেখলো। জৈনবকে বলছে, জৈনব রে, আলী আসগারের মা কেন কাঁদে না, হাসে না, কথা কহে না? বেটা লাশটা কোলে করে নিয়ে চুপ করে ডেরাতে হিনালা দিয়ে বসে আছে। দেখ দেখ, ও জৈন, তাহলে কি তোর ভাবি আমার বিবি আলী আসগারের মা ওই বেটার সঙ্গে সোগান নিতা হয়ে কি ইন্তেকাল করে গেল নাকি? হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি? দম ছেড়ে দিল নাকি? আর কেন লড়াহিলা করে না? আচ্ছা জৈনব রে, তুই একটা মহিলা, তুই একটা মেয়ে মানুষ, আমার বিবি আলী আসগারের মা হলো একটা মহিলা, তোর হাতখানা আমার বিবির বুকখানে একটু দিয়ে দেখ না, একটু বুকখানে দিয়ে দেখ, আমার বিবি বেঁচে আছে না মারা গেছে? জৈনব তাড়াতাড়ি করে ভাবির বুকখানে হাত দিয়ে দেখলো। আল্লাহর কসম বাবা, হাড় তো চলছে গো, দম কিন্তু যায়নি। কিন্তু কথা কেন বলছে না রে বহিন? এবার যদি মুখের মধ্যে আঙুল দিয়েছে, দাঁতি লেগে গেছে, দাঁতি লেগে গেছে। বলছে, দাদা গো, বেটার রক্ত দেখে মা থামতে পারে নাই, তাই দাঁতি লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ রে বহিন, এখন উপায় কি? দাঁতি লাগার ওষুধ কি? বলে, ওষুধ হলো একটাই, যদি 1 লোটা পানির ব্যবস্থা করতে পারো, ওই পানির ছিটা মারতে গেলে জ্ঞানটা ফিরে যাবে। আবার হোসেন বলছে, আবার সে পানির কথা বলছি, যেই পানি আনতে গিয়ে বেটা হারিয়ে আসলাম, আবার সে পানির কথা বলছি, পানি পাবো কোথায়? আমার হোসেন যেন কেমনই হয়ে গেছে বাবা, একবার ডানে যায়, একবার বামে যায়, সবকে ছেড়ে দিয়ে ওই দূরে গিয়া, একটু দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে আছে বাবা। ওইখানে দাঁড়িয়ে কি বলছে জানেন? ওই ফাঁকা জায়গাতে গিয়া বিবিকে, বেটাকে, বেটিকে নিয়ে না গিয়া একাই গিয়ে ওইখানে গিয়া আল্লাহর সাথে আমার হোসেন কথা কহিছে। আল্লাহ গো, আল্লাহ, আমার নানা যখন বদরের যুদ্ধ করতে যায় শুনেছে, ওই বদরের যুদ্ধে কাফেরেরা ভালো দিকটা, ইদারা দিকটা দখল করেছিল, মুসলমানদের জন্য ভালো জমিটা, খারাপটা ব্যবস্থা করতে রেখেছিল। আমার নানার সাহাবারা বলেছিল, নবী গো, পানি যদি না থাকে, এটা ইসলামের প্রথম যুদ্ধ বদরে 313টা মাত্র মুসলমান, হাজার ছই কাফের, পানি যে নাই, ইনারা দখল করেছে, কি করা যাবে? তখন আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিল। হোসেন বলে, আমার নানা দোয়া করেছিল, আর তুমি মুষলধারে বৃষ্টি দিয়েছিলে, আল্লাহ রহমতের পানি বর্ষণ করেছিলে, আর ওই পানিতে অজু গোসল পান করার ব্যবস্থা হয়েছিল। আল্লাহ গো, আমি যে সেই নবীর নাতি গো, আমি যে তোমার সেই নবীর নাতি, এটা দোয়াখানা কবুল করো। আমার বিবির জ্ঞান ফিরেতে পাচ্ছি না গো আল্লাহ, আমার বিবির দাঁতি লেগে গেছে, পানি নাই গো আল্লাহ, আমার বিবির জ্ঞানটা কেমন করে ফেরাবে, একটু পানি দাও না গো আল্লাহ। গায়েবানা আওয়াজ হলো, এই আমার হাবিবের নাতি রে, ও হোসেন শোনো, পানি লাগবে না, পানি লাগবে না, তুমি না স্বামী, তোমার এই হাতটাতে নবী কত হাত দিয়েছে, নবীর সঙ্গে মুসাফা করেছ, আমার নবী চুমো খেয়েছে, তোমার ওই পবিত্র হাত খারাপ, তোমার ওই পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে একবার টান মেরে দাও, একবার হাতটা বলিয়ে দাও, দেখবা তার জ্ঞান ফিরে গেছে। এই কথা শুনে হোসাইন দৌড়ে দৌড়ে চলে আসলো বাবা। আসার পরে বলছে, তোমরা সরে যাও, সরে যে একটু আমাকে যেতে দাও। ভিতরে গেল, বিবির চেহারাতে একবার হাতটা বোলাই দিয়েছে, আর অমনি বেটা বলে যেন লড়ে উঠেছে, বেটা বলে কেঁদে উঠেছে। আল্লাহ আল্লাহ, যেমনি বেটা বলে কেঁদে উঠেছে বাবা গো, অনে বেটাকে দেখবে, বেটাকে কোলে নিল,
এদিকে এজিদের দলেরা ছটফট করে, চিৎকার করে, হোসাইন কি ব্যাপার, ওই হোসাইন কি ব্যাপার, যদি ইজিদকে আমিরুল মুমিনিন মেনে নাও ঝামেলা এখান থেকে সমাপ্তি হয়ে যাবে, আর যদি না মানো তাহলে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নামো, আর যুদ্ধের ময়দানে নামো, নবী বংশকে রাখবো না। তোবা নাউজুবিল্লাহ। ওরে বাবা, হোসাইন বলল আমি যুদ্ধে তো যাব, কিন্তু আল্লাহ গো আমার এই বাচ্চাটার তার মার কোলে রেখে দিয়ে আমি যুদ্ধ করতে চলে যাব, কারণ লাশ যতক্ষণ থাকবে তার মা কাঁদবে, বোন কাঁদবে, ফুপুরা কাঁদবে, সবাই কাঁদবে, আর এই লাশটা যদি দাফনের ব্যবস্থা কিছু করতে পারে তাহলে আপাতত আস্তে আস্তে কাঁদাটা ধিমি ধিমি হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে তাদের ইন্নাল্লাহ মাস সাবিরিন সবুর চলে আসবে, আর লাশ তুই আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না। বাবারা, আমার মা বোনেরা, এবার বাচ্চাকে তার মার কোলে থেকে বাবা তুলে নিল, এবার মার কোলে তুলে কোলে থেকে তুলে নিয়ে হাতের ওপর করে নিয়ে এবার বার হচ্ছে কোথায়, ওই কারবালার প্রান্তরে একটা ছোট্ট কবর বানাবো, আর কবর বানায়া আমার বেটা সমাধির কাজ শেষ করব। হাতে করে নিয়ে যেমনি বার হয়ে গেছে বাবা, হ্যাঁ, যতই লোকজন ছিল সবাই দাঁড়িয়ে গেছে। ভালো করে একটা কথা শুনবেন বাবা, ইমাম সাহেব আপনাদের শিক্ষিত লোক নিশ্চয় শিখিয়েছে, মানুষ যখন ইন্তেকাল হয়, যখন খাটিয়া উঠে যায়, খাটনির আগে কাউকে যেতে নাই, খাটলে উঠে গেলে কাউকে আর বসে থাকতে হয় না। বাবা রে, সবাই তো দাঁড়িয়ে গেছে, এবার আলী আসগরের মা তো পিছনে পিছনে যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে, একটু দূরে যাওয়ার পরে বলে হুজুর স্বামী গো একটু দয়া করে দাঁড়ান, একটু দয়া করে দাঁড়ান। বললো কেন? বললো আপনি আমার বেটা আলী আসগরকে কবরে নামিয়ে দেবেন, আজ জীবনে কোনোদিন দেখতে পাবো না, আর জীবনে দেখতে পাবো না, এটা হাতটা নিচু করো, আমি একবার বেটা কবরখানে একটা শেষবারের মতন জীবনের মতো সে একটা চুমা দিয়ে নি। আর একটা কথা বলি মা বোনেরা গো, আল্লাহর পথে যারা শহীদ হয় তারাকে কাফন দিয়ে বাঁধা হয় না, তারাকে গোসল দেওয়া হয় না, ওই হিসাবে রাসূলের মিল্লাতের ওপরে কবর শোয়ানো হয়। কাজে কাফনের গেট খোলার কোনো কথা নেই। হাতটাকে নিচু করলো, হাতটাকে যখন নিচু করে অমনি বাবা মা একটা কপালে চুমা দিয়ে বলল, যা যারে বেটা আলী আসগর যা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার কাছে দিরহাম নাই, দেবার নাই, দেওয়ার মতো কিছু নাই, ওরে বেটা যা। আল্লাহর কালাম কোরআনের 4 পারাতে লেখা আছে, লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যেটা দেবা এটা যেন মহব্বতের বস্তু হয়, এটা যেন ভালোবাসার জিনিস হয়। তাই তো আমার ইব্রাহিম আলাইহিস সালাম উট কোরবানি করেছেন, আবার করেছেন, আবার করেছেন, আল্লাহ বলে হইল না, সব থেকে যেটা মহব্বতের বস্তু ওইটা তুমি কোরবানি করো। 90 বছর বয়সে আল্লাহ একটা বেটা দিয়েছিল, তারই নাম হযরত ইসমাইল পয়গম্বর। বলুন 90 বছর বয়সে যদি একটা সন্তান হয়, ওই সন্তানটা কত প্রিয় হবে, তাকেই কোরবানি করেছিলেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আমি আলী আসগরের মা বলি আল্লাহ শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম শুনবেন মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিল জিলহজ্জের 10 তারিখে, আর আমার বেটাকে কুরবানি দিলাম মুহররম চাঁদের 10 তারিখে। আল্লাহ আমার কুরবানি তুমি কবুল করে নাও। জানি গো আল্লাহ, ইসমাইল পয়গম্বরের ছোরার তলে তুমি জান্নাতের দম্বা পাঠিয়েছিলে, আমার জন্য একটা মেন্ঢাও পাঠাও নাই, দরকার নেই। আল্লাহ গো আমার কুরবানিটা তুমি খালি কবুল করে নাও। হায় আল্লাহ, আমার স্বামী হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বেটাকে নিয়ে যাচ্ছে কবরস্থ করতে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার সময়তে চোখটাকে পট্টি বেঁধেছিল, হাত পাগলা ছেলের বেঁধে দিয়েছিল। আমার স্বামী তা করে নাই। আল্লাহ আমার কুরবানি তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার মধ্যে সবর দাও। এই কথা বলে মা ওখান থেকে কাঁদতে কাঁদতে আপনার ডেরাতে চলে আসলো। আমার হোসাইন গিয়ে বেটাকে নিচে রেখে একটা ছোট্ট করে কবর, 6 মাসের বাচ্চার কবর আর কত বড় হবে, ছোট্ট করে একটা কবর তৈরি করে দিয়ে ওই কবরে নামিয়ে বাবা সমাধির কাজ যেভাবে সমাপ্ত করতে হয় চেষ্টা করছেন, সেইভাবে সমাধি করার সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার কবরের উপরে হাত বোলাচ্ছেন। আর আমার হোসেন একটা খুব দামি কথা বলেছিল, আল্লামা শাহিদ চিশতি শাহিদ ইবনে শাহিদ কিতাবের মধ্যে লিখেছে যে সে কথাটা কি জানেন? বলছে, আলী আসগর রে, আমি তোর কবরে যা দেবার সবই দিন রে বেটা, একটা জিনিস দিতে পারলাম না। আমার বাবাকে দেখেছে, নানাকে দেখেছে, মামুরাকে দেখেছে, আত্মীয় স্বজনকে দেখেছে, মক্কাবাসী মদিনাবাসীকে দেখেছে,
মানুষ মারা গেলে কবরস্থ করার পরে সব কাজ সমাপ্ত করার পর ইমামের দ্বারা আবার নিজে 1 লোটা পানি নিয়ে কবরে 3 বার ছিটিয়ে দেয়। রে বেটা, আজকে পানির বড় আকার লেগেছে, থাকেও নাই রে বেটা, সবই বুঝতে পারছি, তাই সবাই পানি দেয়। আমি তোর বাবা তোর কবরে একটু পানি ছিটাতে পারবো না, আমি তোর কবরে পানি ছিটাতে পারলাম না, নবীর সুন্নাত পালন করতে পারলাম না রে বেটা। আমার নবী পাক সাহেবের লাউলা তার বেটা ইব্রাহিমের কবরে পানি ছিটিয়েছিল, আমি তোর বাপ হইয়া কবরে পানি ছেড়াতে পারলাম না। তবে একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি রে বেটা, সবুর কর, শোন। সেটা হলো কি, ওরে বেটা, দুনিয়ার বাপ তার বেটার কবরে পানি দেয়, টিউবওয়েলের পানি, ইন্দারার পানি, ঝর্নার পানি। শোনো বেটা, আমি সেই পানি দিতে না পারলে, আমি যেই পানি দিন আসতে কিয়ামত পর্যন্ত কোনো বাপ তার বেটার কবরে দেবে না, কোনো দাদু তার পোতার কবরে দেবে না, কোনো নানা তার নাতির কবরে দেবে না, কোনো স্বামী তার বিবির কবরে দেবে না। এমন পানি দিয়েছি, আব্বা কোন পানি দিলে বলে, শোনো বেটা, লুলু বল মারজান পাবে আইয়ে আলাই রব্বে কুমা তুকাসেবা। আমাদের চোখের 1 ফোঁটা পানি লুলু মতির থেকে কোটি গুণে দাম বেশি। আমাদের চোখের 1 ফোঁটা পানিতে 7 রাজা লাল তৈরি হয়। ওরে বেটা, আমার পবিত্র চোখের 3 ফোঁটা পানি তোর কবরে বিছাইয়া দিলে সুন্নাতটা পালন হয়ে গেল, দিলটাও শান্তি হলো। এবার চোখের 3 ফোঁটা পানি কবরে বিছিয়ে দিয়ে 2 হাত তুলে দোয়া করবেন। সামনের দিকে তাকিয়ে দেখছেন একজন হাজী সাহেব ঘোড়ায় চড়ে ছুটে চলে আসছে। হুজুর একটু দাঁড়ান, দোয়া করবেন না? একটু দাঁড়া, আমিও দোয়াতে শামিল হব, একটু দয়া করে আপনি দাঁড়ান। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ বসে আরে মরদা হবে কে রহবে যাই কান্দে রে মরদা যখন ওই কাফন পরে বাবা চলে এলো, আরে মরদা বে কেন্দে কেন্দে বলিল, আরে মরদা বে কেন্দে কেন্দে বলিল, যে 4 জন আজ লইয়া যাবে আমাকে, এ 4 জন নাই যাবে ও যে সঙ্গেতে, এ 4 জন নাই যাবে ও যে কবরে। বাবা মা বোনেরা, ওই ঘোড়ায় চড়ে কে আসছে বলবো, আর উনি বলছেন একটু দাঁড়ান, আমার কাছে একটা চিঠি আছে, একটা পোঁটলা আছে, আপনাকে সপ্য দেব, একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আমি যেন আপনার সঙ্গে দোয়াতে শামিল হতে পারি। ভাইয়েরা, আগামীকাল হবে বিদায়ের রাত্রি, শেষ রাত্রি। শেষ যার ভালো সব তার ভালো, কি বলেন? হ্যাঁ বাবা, জীবন ভোর মদের ভাট্টি চালাতে চালাতে শেষের বেলাতে আল্লাহর ওলি হয়ে গেল বশির হাফি রহমতুল্লাহ আলাইহি। শেষ যার ভালো সব তার ভালো, কথা মনে আছে? তাই বলছিলাম আপনাদের একটা কথা, যে আগামীকাল তো বিদায়ের রাত্রি, ফাতেহার রাত্রি, দুয়ার রাত্রি, বক্সাবার রাত্রি। আজকে হলো 6ম রাত্রি, কালকে হবে 7ম রাত্রি, বিদায়ের রাত্রি। তো বাবারে, উনি ডাক দিয়ে বলছে একটু দাঁড়ান, হাজার হলো আপনি নবীর নাতি, আর আপনার বেটা কবরে শুয়ে গেছে, আপনি দোয়া করতে যাচ্ছেন, একটু আমাকে দোয়াতে শামিল করলেন। আচ্ছা আমার ভাইয়েরা, বাবুরা, আমার মা বোনেরা, একটু আপনারা দোয়াতে শামিল হতে পারেন না? আমি বলে দেবো উনি কে, তা বলবো, সব পরিচয় আপনার দেবো। তাই আমার এখানে হাজারার মজলিস যারা আছেন, কালকের মতো বাবা 5000 করে 5টা খোদার বান্দা, আমার প্রধান সাহেব আসেননি আজকে, নাকি আসেনি মনে হচ্ছে, তো 5টা করে 1000 টাকা যদি আপনারা পারেন, কাল কথা ভালো নয় বাবারে, যদি পারেন নগদ হোক চাহে বাকি হোক, এইখানে হাজার বসে আছে, খাতা কলম একবারে নিয়ে আসে আপনার নামটা লেখান, বা আমি চিনতে না পারলো, প্রথমবার এসেছি, হ্যাঁ বাবা, অন্যান্য দেশে 5 বার 7 বার, অচিন্তলা ছাড়কা বস্তি থেকে শুরু করে খালতিপুরে 12 বার জীবনী করেছি, পরিচিত হয়ে গেছে অনেক।
হ্যাঁ দোস্ত বুজুর্গ, যেমন আমার আজমল ভাই কতদিন থেকে জানা শোনা চিনহা জানা, গলি গলি এই গ্রামটাতে প্রথমবার আমার হচ্ছে, আস্তে আস্তে আসা যাওয়া করলে চেনা পরিচয় হবে। তো আমি চিন্তা না পারলো ইমাম সাহেব চিন্তা পারবে, অনেক দিন থেকে আছেন, নাম জানে সব জানে, হ্যাঁ কে কেমন অবস্থাওয়ালা, হ্যাঁ পয়সাওয়ালা ভাটাওয়ালা মেম্বার প্রধান সবকে উনি চিনেন, নামও জানেন। যদি উঠতে অসুবিধা হয় ওখান থেকে বলে দেবেন, হাত তুলে ইমাম সাহেব লিখে নেবে। আর যদি এখানে আসেন তাহলে তো ভালোই হয়, একটু ভিড়াভিড়ি হয়ে যায়, ভিড়াভিড়ির মধ্যে লড়াই নাই, মুসাফা, এটা মুসাফা হয়ে যাবে। আর এই বাবু যে ছেলেগুলো আমার ওই স্বামী মার্কেটে যারা ওই কালেকশন করে ছেলেগুলা, একটু বাবু ফিল্ডে নামো তো আমার মা বোনেরা, কালকে আমার হাসান হোসেনের ফাতেহা একটু বেশি বেশি করে দিবেন আম্মা জান, তারপরে কালকে জান খুলে আপনারা দান করবেন। আর আচ্ছা টানো ছেলে রবিউল 5 বস্তা সিমেন্ট দেবে, আলহামদুলিল্লাহ আপনি সিমেন্টও দিতে পারেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। টানো ছেলে রবিউল 5 বস্তা সিমেন্ট দিয়েছিল, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করো, নারে তাকবীর নারে রিসালাত। টানো ছেলে রবিউল ইসলাম সাহেব 5 বস্তা সিমেন্ট দিয়েছে। এই বাবা আমার ভাইরা দাদুরা, আমি 5000 টাকার কথা বলেছি, কোনো একটা ভাই পারবেন না? 5 বস্তা করে 10টা ছেলে লেখা তো বাবু, 10 বস্তা 5 জনা 10টা করে 5টা করে সিমেন্টের বস্তা হলে 50 বস্তা সিমেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওদিকে 115 বস্তা সিমেন্ট দুদিনে হয়েছিল, হ্যাঁ মনে আছে আপনাদের নিশ্চয়। তো আজকে 5টা করে একটু উঠে উঠে এসে হযরতের কাছে লিখে যান, ইমাম সাহেবের কাছে এসে নামটা লিখে যান। আর আমার মায়েরা, হ্যাঁ ছেলেরা গেছে 2-3 জন বাবু নেমে যাও, তাড়াতাড়ি কাজ হবে, জীবনী বলতে হবে আমাকে। কাজে আমার মা বোনেরা আপনারা রেডি থাকেন, যা আমাদের ফাটাফাট আল্লাহ যেটা দেওয়া হবে আপনি দেন বিসমিল্লাহ বলে, দিনের খাতিরে মা মাদ্রাসার উন্নতি কল্পে ইনশাআল্লাহুল আজিজ। নবী বলার মসজিদ ও বাইতুল্লাহ, আর মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার প্রিয় নবী মুস্তাফার ঘর। তবে ভাই আমার, দাদা আমার, মসজিদ মাদ্রাসা ঈদগাহ সাহাবাখানা এগুলো তো আমাদের সমাজের কাজ, কে করবে বাবা? আমরা ওই বাহিকার পয়সার আশা করি না, এটা আপনি জেনে রাখেন, আমরা বাহিকার আশা করি না, আমার সুন্নি মুসলমানেরা কারো আশা করে না, ইনশাআল্লাহ নিজেরাই করে নাই। তাই বলছিলাম আপনাদেরকে আসুন দয়া করে 5000 টাকা কেউ পারবেন কি? একজন আল্লাহর বান্দা পারলে আসেন, আর এই একটা করে 1000 টাকা কমসে কম আজকের দিনে এই 6ম দিনে বেরাদার 5টা ভাই আমার লেখান তো, দূর দারাজের মানুষেরা মোবাইলের মাধ্যমে দেখছে। বেরাদার আমার মায়েরা বোনেরা, হাজি বিবি মাস্টানি বড়নি সন্তানি কোনো মা যদি বলে হেলাল রে আমি 1000 টাকা আমার মায়ের জন্য, বাবার জন্য, শ্বশুর বা শাশুড়ির জন্য এই নতুন মাদ্রাসায় আমি দান করব, নগদ হোক চাহে বাকি হোক, আপনারা ছেলেদের দ্বারা বলে পাঠাতে পারে, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। তো এই আমার রবিউলের মতন একটা ভাই 5 বস্তা দিয়ে জোড়া হন লাগবে কমসে কম, একটু জোড়া হয়ে যাবো 5 বস্তা দিয়ে আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ তাড়াতাড়ি। যারা পিছনে বসে আছেন বা দাদা ভাইরা, হ্যাঁ তারাকে বলবো আমার মা বোনেরা 2-1 ব্যাগ করে যদি আপনারা কিছু পারেন তাও দেবেন। আর একটা করে 1000 টাকা বলেছিলাম, দুহাই 5 পাঞ্জাতনের, একটা করে 1000 টাকা 5টা ভাই যদি পারেন একটু উঠে আসেন আর আপনি লেখান। আমি গজলটা বলি, কবরের জায়গায় কবরের গজল বলতে বড় টেস্ট লাগে, ভালো লাগে, আনন্দ লাগে। তো আমি কবরের গজলটা, আমার হোসেন কবরে গোড়ায় বসে আছে আর বলছে বেটা রে একলাই কবরে থাকবি থাক, কিছুক্ষণ পরে আমিও চলে আসছি বেটা, তোকে একলাই ফেলে আমি মদিনায় যাব না। আহা, তো বেরাদার ইসলাম সামনে কেরাম, আসো বাবু। কিসমতলা শফিকুল ইসলাম, তোমরা একটু বেড়াও ঘুরে দেখো। কিসমতলা শফিকুল ইসলাম, নারে তাকবীর নারে রিসালাত, মাশরাকে আলা হযরত কিসমতলা শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাবু আবার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার কিসমতকে চমকে দিয়ে, জোরে বলেন আমিন আমিন। আর 4টা ভাই আমার কিসমতলা থেকে যদি শফিকুল দিতে পারে, এই আপনাদের এই গ্রামের 4টা ভাই দিতে পারবেন না? একটু আসেন তাড়াতাড়ি করে আর দোয়াটা করে দিই। দোস্ত বুজুর্গ আমার মায়েদের টাকাটা চলে আসবে, আমার গজলটা হয়ে যাবে আর দোয়া হয়ে যাবে। তারপরে কালকে আল্লাহ যদি রাজি খুশি থাকেন তাহলে আবার কালকে হবে। একটু মেহরবানি করে আসেন। 5 বস্তা সিমেন্ট যদি কেউ পারেন রবিউলের জোড়া হতে, তাও আপনি দেন। 2টা করে বলেন, যেটা আপনার খুশি একটু বলুন, জোরের জায়গা নয় বাবা। কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্ম জবরদস্তির নয়, কার উপরে বোঝা চাপিয়ে দিয়ে নয়। এই জন্য বলছে একটু তাড়াতাড়ি করে আসেন, আল্লাহ তুমি কবুল করো। কত আছে? তাহলে হলো ফাইজুল হক,
ও ফজল হক ডাক্তার সাহেব, সুবহানাল্লাহ। আমার মামা হলো 1 2 3 4 5 6 7 8 মামা আর এক আধ বিখান দিলে তো জমে যেত গো। সুবহানাল্লাহ। ফজল হক ডাক্তার সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত জিন্দাবাদ। ডাক্তার ফজল হক সাহেব নগদ 4000 টাকার দাদা। এই বাবা, এই একটা ভাই আমার 1000 টাকা দেন তো গো। দেখি আমার এই ডাক্তারের সঙ্গে মিলিয়ে 4-এর একে 5 করে দিন। দেখি একটা ভাই আমার দাদা আমার পারলে 1000 টাকা একটু ঢুকবো ভিতরে যাও, না হলে 500 করে দিন দুজনে, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা কত টাকা দিয়েছে। আর আচ্ছা, জাকাত দিয়েছে 500, হ্যাঁ, বিনা নামে। আর এটা আয়েশা খাতুন, এখানে ঠিক করে লেখা আয়েশা খাতুন, আব্দুর রবের বউ আয়েশা খাতুন 500 টাকা দিয়েছে। 5 বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রবের বিবি সাহেবা, কি নাম বলো, আয়েশা খাতুন, জোরে বলে দিতে হবে, আয়েশা বিবি। 500 টাকা নগদ আর 500 টাকা 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আর এটা হলো জাকাতের টাকা। কালকে জাকাতের টাকা আছে নাকি? আরে জাকাতের টাকা মাদ্রাসাতে ভরে দিয়েন, মাশাআল্লাহ দেন। নিজের জন্য সাদ্দামের দিদি নিজের জন্য দিয়েছে কত? 505 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দামের বোন, জোরে বলো জিন্দাবাদ। 505 টাকা দিয়েছে। বাবার নামে একজন মহিলা আরো 500 টাকা দিয়েছে। আর এমনি 100-200 করে আরো দিয়েছে। বাবার নামে মিঠনের বোন দিয়েছে বাবার নামে 500 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে